আগামী 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপল ডে। প্রতি বছর এই দিনটিকে নানান অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীরা পালন করে থাকেন এবং এছাড়াও সরকারের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয় এবং ওই অনুষ্ঠানে থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও করা হতো এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বদেরকে এবং গুণীজনদেরকেও সম্বর্ধনা করা হতো। কিন্তু এই বছর সেই বিশ্ব আদিবাসী দিবস বয়কটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। আদিবাসীদের একাধিক সংগঠন মিলে অর্থাৎ প্রায় 50টি সংগঠনের এই ঐক্য মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। আর এই আদিবাসীদের ঐক্য মঞ্চ থেকে এবছর সরকারিভাবে পালিত 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস বয়কট করার ডাক দেওয়া হয়েছে। কিন্তু আজকে এখানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এবং কিসের জন্য আদিবাসীরা 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস বয়কটের ডাক দিল? এর পিছনে আসল রহস্য কি? এ নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের থেকে জানা যায় বা তারা প্রেস কনফারেন্স করে জানায় যে আদিবাসীদের একাধিক দাবি দাওয়া নিয়ে তারা বিভিন্ন সময়ে সরকারকে একাধিকবার জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার সেই সমস্ত বিষয় নিয়ে সঠিক পদক্ষেপ নেয়নি। তাই সরকারিভাবে পালিত আদিবাসীদের 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের বয়কটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায় যে তারা এই বছর 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের ডাক পেলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। কিন্তু আদিবাসীদের কি এমন দাবি ছিল তাই আজকে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এবং তারা 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস কেন বয়কট করলো? নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক মদত রয়েছে, নাকি আদিবাসীরা যে সমস্ত দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন লড়াই করে আসছে সেই সমস্ত দাবি দাওয়া এখনো পর্যন্ত সরকার সঠিকভাবে কার্যকর করেননি, তাই তারা আজকে এরকম পদক্ষেপ নিতে বাধ্য হলো? এরকম আরো নানান প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। তাদের বিভিন্ন দাবি দাওয়া অর্থাৎ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা হ্যান্ডবিল আকারে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। সেই হ্যান্ডবিলে বিভিন্ন দাবি দাওয়া অর্থাৎ তারা 11 দফা দাবি নিয়ে বিশ্ব আদিবাসী দিবস বয়কটের ডাক দিয়েছে এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে হ্যান্ডবিল সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে সেই হ্যান্ডবিলে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলির মধ্যে যে উল্লেখযোগ্য দাবি বা 11 দফা যে উল্লেখযোগ্য দাবি দাওয়াগুলি আছে সেই দাবি দাওয়াগুলি হল, প্রথমত বিগত 14-15 বছর ধরে ও আদিবাসী সম্প্রদায়কে আদিবাসী শংসাপত্র প্রদান করা হচ্ছে সরকারি কার্যালয় থেকে, যা ধারাবাহিকভাবে এটা প্রদান করা হচ্ছে এবং এ নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্থাৎ আদিবাসীদের যে যৌথ মঞ্চ সেই মঞ্চের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিকবার সরকারকে অবগত করা হয়েছে এবং অবগত করার পরেও সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বা এই দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেয়নি। তাই আজকে আদিবাসীদের ঐক্য মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। এছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে সমস্ত ফেক এসটিরা রয়েছে এবং সেই সমস্ত ফেক এসটি বা ও আদিবাসীরা আজকে প্রকৃত আদিবাসীদের সংরক্ষিত সিটে চাকরি করছে। এছাড়াও ফেক এসটি সার্টিফিকেট ধারীরা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন স্কুল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে সেই সমস্ত অর্থাৎ প্রকৃত এসটিদের যে সংরক্ষণ সিট রয়েছে সেখানে ও আদিবাসী অর্থাৎ ফেক এসটি সার্টিফিকেট ধারীরা রয়েছে এবং এই নিয়ে সরকারের কাছে একাধিকবার লিখিত জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এমনটি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এই যে হ্যান্ডবিল ছাড়া হয়েছে সেই হ্যান্ডবিলে এমনটি লেখা হয়েছে।
এছাড়াও 2008 সাল থেকে শুরু হওয়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলি 2025 সাল শিক্ষাবর্ষেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা হয়নি। সাঁওতালি মাধ্যমে শিক্ষার সঠিক পরিকাঠামো পরিচালনা করার জন্য 17 বছর হয়ে যাওয়ার পরেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা হয়নি এবং যে সমস্ত স্কুলগুলিতে সাঁওতালি মিডিয়ামে পঠন পাঠন চলছে সেখানে বাংলা মিডিয়ামের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার তত্ত্বাবধানে সেখানে সাঁওতালি মিডিয়ামে শিক্ষা পরিচালনা হচ্ছে, যা আদিবাসী সংগঠন অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বা আদিবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো ফলাফল হয়নি বা এ নিয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে বলে এমনটি সংগঠনের দাবি। বিভিন্ন অঞ্চলে আজ অগণিত আদিবাসী ছাত্রাবাস বন্ধ হচ্ছে বা হোস্টেল বন্ধ হচ্ছে, সেখানে সেগুলি চালু করার কোনো উদ্যোগ নেয়নি সরকার। ফলে আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এই নিয়ে সরকারকে অবগত করা হয়েছে। উন্নয়নের নাম করে বিভিন্ন প্রকল্পের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের ধর্মীয় স্থল, জাহের স্থান এবং সারনা স্থল থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের জায়গা জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া হচ্ছে। এমন আরো একাধিক অর্থাৎ 11 দফা এরকম আরো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বয়কট করা হয়। এবং এই নিয়ে আজকে আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য বলেন, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে একাধিক দাবি দেওয়া সামনে তুলে ধরা হয়েছে সেই দাবি দেওয়াগুলো কতটা যুক্তিসঙ্গত এবং 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, এই বিশ্ব আদিবাসী দিবস বয়কটের ডাক দেওয়াটা তাদের কি সঠিক হয়েছে? এটাই কি তাদের সঠিক পদক্ষেপ? এরকম আরো নানান প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে এবং এই নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।